আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেলের সংবাদ আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। এএমএম নাসিরউদ্দিনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশনের শপথ গ্রহণ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক নির্বাচন করার অঙ্গীকার। সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমরা এই জাতিকে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন আমরা ইনশাল্লাহ উপহার। ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের আন্দোলনে রাজধানীতে অচল অবস্থা, দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা। ক্যাডার নন ক্যাডার পদে 18,154 জনের নিয়োগ প্রক্রিয়া শুরু, 1 মাস বাড়ল সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব জমার সময়। জলবায়ু অভিঘাত মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোতে 300 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি, অপর্যাপ্ত বলে পরিবেশবাদীদের বিক্ষোভ। এবং অ্যান্টিকা টেস্টে 9 উইকেটে 450 রানে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ঘোষণা, দ্বিতীয় দিন শেষে 2 উইকেট হারিয়ে বাংলাদেশের 40 রান। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। শেরপুরের ঝিনাইগাতিতে গারোদের ওয়ানগালা খাদ্য উৎসবের খবর। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নতুন নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ও 4 নির্বাচন কমিশনার শপথ নিয়েছেন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ পড়ান। শপথ শেষে নতুন সিইসি বলেছেন, স্বচ্ছ জবাবদিহিমূলক নির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। আওয়ামী লীগ নিয়ে অনেক বিতর্ক চলছে, এগুলো শেষ হবার পর তাদের নির্বাচনে অংশ নেওয়ার বিষয় মন্তব্য করবেন বলে জানান সিইসি। মাজুল হক মান্নার রিপোর্ট। নতুন নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ও 4 নির্বাচন কমিশনার শপথ নিতে দুপুর 1টার দিকে উপস্থিত হন সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে। নিয়ম অনুযায়ী প্রথমে নতুন নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনকে শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এরপর 4 নির্বাচন কমিশনার সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ শপথ নেন। শপথ শেষে সিইসি বলেন, প্রাপ্ত সম্মান রক্ষায় কাজ করে যাবেন তিনি। অনেক সংগ্রাম করেছে, অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে, এবং অনেকে রক্ত দিয়েছে। আমি তাদেরকে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, and I will do my best for that. এবং আমি ইনশাল্লাহ কনফিডেন্ট যে I will be able to deliver. আমার টিম আছে, I have a very efficient team. চলমান সংস্কার নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন সিইসি। কনস্টিটিউশন রিফর্মস কমিশনটা কাজ করছে, সুতরাং এটাও শেষ হোক, সব সুপারিশগুলো আসুক। বেশি দিন তো নাই, ওনারা তো সরকার বলছে ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছে। ইটস নট ফার অ্যাওয়ে, অতি অল্প সময়। আপনারা আশ্বস্ত থাকুন, ইনশাল্লাহ আমাদের নিয়ত সহি। ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়েও কথা বলেন তিনি। দিনক্ষণ দিয়ে এটা এখন কিছু বলা যাবে না। আমরা কিছু রিফর্ম যেগুলো দরকার আছে সেগুলো করে আগে আমি দায়িত্বটা নেই, এটা বুঝে নিই, কাজকর্মটা বুঝে নিই, আমাকে এটা বুঝতে তো দিবেন ভাই। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়েও কথা বলেছেন তিনি। অনেক বিতর্ক চলছে, বিতর্কের ফয়সালা হোক, কিন্তু তাহলে আপনারাও দেখতে পাবেন যখন ফয়সালা হবে। গত 21শে নভেম্বর সিইসি হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসিরউদ্দিন। একই সঙ্গে নির্বাচন কমিশনের আরও 4 কমিশনারকেও নিয়োগ দেন রাষ্ট্রপতি। মাজুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করাকে বড় চ্যালেঞ্জ মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। অন্তর্বর্তী সরকারের কোনো রাজনৈতিক এজেন্ডা নিয়ে উল্লেখ করে তিনি বলেন, কমিশনের উপর সরকারের কোনো চাপ নেই।
তিনি বলেন যৌক্তিক সংস্কার শেষই হবে জাতীয় নির্বাচন। নাজিব বেগের রিপোর্ট। আওয়ামী লীগ শাসনামলে সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিল নির্বাচন কমিশন। কাজী রকিবউদ্দিন, কে এম নুরুল হুদা, কাজী হাবিবুল আউয়াল। দায়িত্বের পালাবদল হলেও বারবার প্রশ্নের মুখে ছিল নির্বাচন ব্যবস্থা। তাই অভ্যুত্থান পরবর্তী গঠিত এই নির্বাচন কমিশনের চ্যালেঞ্জও বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শপথ গ্রহণ শেষে বেলা ৩টার দিকে প্রথমবারের মতো কমিশনে এসে সিইসি এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন জানালেন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তারা। নিত্য নতুন চ্যালেঞ্জ আরো আসবে, যেগুলো আপনারা দেখেও অভ্যস্ত, তার বাইরেও কত রকমের চ্যালেঞ্জ আসতে পারে এবং এগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে as they come. Professor Yunus has clarified on many occasions যে উনার কোনো রাজনৈতিক অভিলাষ নাই। উনি একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন দিয়ে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে উনি বিদায় হতে চান। মুক্তি, উনি শব্দটা ব্যবহার করেছেন, উনি মুক্তি পেতে চান, এই কথাটা উনি বলেছেন। কবে হতে পারে জাতীয় নির্বাচন, তার উত্তরও দিলেন সিইসি। ইলেকশনটা করার জন্য যে রিফর্মসগুলো এসেনশিয়াল ওগুলো ছাড়া করা যাবে না এবং অনেকগুলো রিফর্মস কমিশনের রিপোর্ট ইন্টার রিলেটেড, একটা এফেক্ট করে, একটাতে একটা এফেক্ট করে। ইলেকশন রিলেটেড এসেনশিয়াল রিফর্মগুলো হলে তারপরে না হবে ইলেকশন, নাহলে আমার পক্ষে তো এটা সম্ভব না। সিইসি বলেন দায়িত্ব পালনে মানুষের ভুল হতেই পারে, তবে জেনে শুনে তারা কোনো ভুল করবেন না। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। নতুন নির্বাচন কমিশন গঠন করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি। গণতন্ত্রের পথে আসতে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত ভোটের অধিকার ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমানকে সাথে নিয়ে শেরেবাংলা নগরীর সাবেক রাষ্ট্রপতি ও বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর মঈন খান বলেন, জনগণের ভোটে ক্ষমতায় গেলে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে বিএনপি। গুরুত্বপূর্ণ সংস্কার ছিল নির্বাচন কমিশন পুনর্গঠন, সেটা তারা করেছে এবং এর জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। আমরা এটাও বলেছি যে এই সরকারের সঙ্গে আমরা সর্বভাবে সহযোগিতা করছি, কিন্তু এই সরকারকে অহেতুক কোনো বিলম্ব করলে হবে না। তাদেরকে অত্যাবশ্যক যে সংস্কার সেগুলো সম্পাদন করে অনতিবিলম্বে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শিক্ষার্থী জনতার বিপ্লবের পরও যেসব রাজনৈতিক দল ও ব্যক্তি পরিবর্তনের চেতনা ধারণ করতে পারবে না, তাদের কোনো ভবিষ্যৎ নেই। সার্বজনীন ন্যূনতম বেতন নিয়ে সিপিডি সংলাপে অধ্যাপক রেহমান সোবহান বলেন, 4 জনের পরিবারের আয় 4,500 টাকার নিচে হলে সরকার তাদের সরাসরি নগদ সহায়তা দিতে বাধ্য থাকবে। এই ধারণাটি আলোচনার টেবিলে আনতেই 40 বছর লেগেছে। রিজভি নাওয়াজের রিপোর্ট। কম আয়ের এবং ছিন্নমূল মানুষের জন্য সামাজিক সুরক্ষার আওতায় শতাধিক কর্মসূচি রয়েছে সরকারের। প্রতি বছর এর আওতাও বাড়ছে, তবে প্রত্যাশিত ফল মিলছে না বাস্তবায়নের অদক্ষতায়। তাই ন্যূনতম মজুরির নিচে থাকা গরিব মানুষকে মাসে অন্তত 4,500 টাকা সহায়তা দেওয়ার প্রস্তাব সিপিডির। আমার বাংলাদেশের জনগণকে নাগরিক হিসেবে তার একটা ন্যূনতম আয় পাওয়ার অধিকার আছে, সেই অধিকার বোধের থেকে আমি আজকে এই জিনিসটাকে এখানে এনেছি। এইটা এমন কোনো করতে পারতে এই কি সমস্যা আছে, এটা যারা দেশ চালায় এটা তাদের সমস্যা। সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে অদক্ষতা এবং গত সরকারের তথ্য উপাত্তের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন রাজনীতিকরা। ইউনিভার্সাল বেসিক ইনকাম মিনিমাম ওয়েজের উপরে যাতে না যায়, বাংলাদেশের মিনিমাম ওয়েজটাই তো ঠিক করা হয়নি যে মিনিমাম ওয়েজ আসলে কি হবে। আমাদের দেশে মনিটরিং, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটির একটা বিশাল সমস্যা। গত 15 বছরে কি একটি বাড়ি একটি খামার যেটা হয়েছে, আমরা যেটা দেখেছি যে আওয়ামী লীগ এতদিন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগেরও অনেক লোক পায় নাই। যারা এই টাকাটা তারা যাদের হাতে যাবে, তারা ইকোনমিতে যে মাল্টিপ্লায়ার, তাদের তো কনজামশন তো বাড়বে ন্যাচারালি, এবং কনজামশন বাড়ানোর জন্য কিন্তু টাকাটা দেওয়া। পভার্টি এলিভিয়েশন, প্রোটেকশন অ্যান্ড ক্রিয়েট কনজামশন,
যে কনজাম্পশন ইকোনমিতে কন্ট্রিবিউট করবে, মাল্টিপ্লায়ার এটার এফেক্ট আছে। সিপিডি বলছে সারা দেশে 1.5 কোটি পরিবারকে মাসে 4,500 টাকা নগদ সহায়তা দিতে সরকারকে বছরে 80,000 কোটি টাকা বিনিয়োগ করতে হবে। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের আন্দোলনে কার্যত অচল হয়ে পড়ে রাজধানী ঢাকা। তারা বিভিন্ন সড়কে অবস্থান নেওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। আগামী 4 ফেব্রুয়ারি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী অটোরিকশা চালকরা। দাবি আদায় না হলে দ্বিতীয় গণ অভ্যুত্থানের হুঁশিয়ারি দিয়েছেন তারা। শাকির আদনানের রিপোর্ট। ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধে হাইকোর্ট নির্দেশ দেওয়ার পর থেকেই আন্দোলন সংগ্রাম করছেন অটোরিকশা চালকরা। আন্দোলনের অংশ হিসেবে রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনকারীদের গণ অবস্থান কর্মসূচি। রাজধানীর যাত্রাবাড়ি, মোহাম্মদপুর, ধানমন্ডি, শাহবাগ, মৎস্য ভবন, সায়েন্স ল্যাবরেটরি সহ বিভিন্ন সড়কে অবস্থান নেন তারা। বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। হাইকোর্টের নির্দেশ প্রত্যাহারের দাবি জানিয়ে ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট সহ 12 দফা দাবি জানান সংগঠনের নেতারা। এই গাড়ি চলাচলের নীতিমালা কি হবে, লাইসেন্স প্রদানের কিভাবে হবে, এইটা বিআরটিএ কর্তৃক ঘোষণা করতে হবে। সংস্কার করা না হয় তাহলে আমরা একটা দ্বিতীয় গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিব। আর সেই নেতৃত্ব দিবে বাংলাদেশের শ্রমজীবী মানুষ। কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন মানুষ। এখন কি করবো, দাঁড়িয়ে দেখবো, নাহলে চলে যাবো বাসায়। অবস্থা ভালো না। আমি মাওতাল যাবো, যেতে পারছি না, তো গাড়ি পাচ্ছি না। বিকেলে সড়ক থেকে আন্দোলনকারীরা সরে গেলে যানবাহন চলাচল শুরু হয়। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। ক্যাডার ও নন ক্যাডার পদে 18,154 জনকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন দেওয়া হবে। তবে নতুন নিয়োগে হাইকোর্টের দেওয়া শেষ রায় অনুযায়ী কোটা পদ্ধতি মানা হবে। সংবাদ সম্মেলনে জনপ্রশাসন সচিব আরও জানান, সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় 1 মাস বাড়িয়ে 31 ডিসেম্বর করার সিদ্ধান্ত হয়েছে। এবং নন ক্যাডারে জুলাই গণ অভ্যুত্থানে একটি চোখ হারানো সাইফুল ইসলামের চাওয়া দেশে যেন আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। চোখ হারিয়ে স্বাভাবিক কাজকর্ম করতে না পারার আক্ষেপ থাকলেও তিনি বলেন, 24-এর এই গণ অভ্যুত্থানের পর আর কেউ যেন স্বৈরাচারী হয়ে উঠতে না পারে। তবে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির অন্ধত্বে ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠিত তার পরিবার। শহীদুল রাজু রিপোর্ট। 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে উত্তাল রাজধানী সহ সারা দেশ। সাধারণ মানুষের দাবি আদায়ে আন্দোলনে যোগ দেন ব্যবসায়ী সাইফুল ইসলাম। সেদিন রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী মার্কেটের সামনে ছড়া গুলিতে আহত হন তিনি। শরীরের সাথে চোখেও লাগে সেগুলি। পরে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং বাংলাদেশ আই হসপিটালে চিকিৎসা নিলেও নষ্ট হয়ে যায় এক চোখ। ছড়া গুলি এখনও রয়েছে চোখের ভেতর। অনলাইনে ব্যবসা করা সাইফুল ইসলাম এখন আর কম্পিউটারের সামনে বসতে পারেন না ঠিকমতো, ভুলতেও পারেন না 18 জুলাইয়ের স্মৃতি। ছড়াগুলি যেটা এখনও চোখের ভিতরে আছে, অপারেশন করে বের করা যায় নাই, ছোট ছোট মানে যেটাকে বলা হয় ছড়াগুলি আর কি, এটাই লেগে ভিতরে অলরেডি চোখ থেকে বের হয়ে মাথার যে আমাদের খুলি থাকে ওইখানে আটকে আছে আর কি। আমার পুরো টোটাল কাজটাই হচ্ছে একটা মানে কম্পিউটার বেস। তো এখন আসলে আমি যেখানে আধা ঘন্টা 10 মিনিট বসতে পারতেছি না, এই লাস্ট 1 মাস যাবত চেষ্টা করতেছি। সাইফুল ইসলাম দম্পতি, তাদের 2 বছরের শিশু মাহারিম ইসলাম ইলহা ও সাইফুলের মা আলেয়া খাতুন। ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত পরিবারটি। একটা চোখ না থাকলে মানুষের কি অবস্থা হয়, চোখে লাগছে, মাথার মধ্যে গুলি রয়েছে, এটা আমার সবসময় টেনশন কাজ করে। কি হবে, ওই চোখটা তো ভালো হবে কিনা জানি না, ওইটা কি ভালো থাকবে। ওর যে অবস্থা এখন, তো কাজ কাম সেরকম করতে পারে না, আমাকে বলে না, আমি তো বুঝি সবকিছু, মা সব জানে বোঝে, তো ওর অবস্থা বেশি ভালো না। এখন কি হবে কি করবে সেটা আল্লাহ পাকই ভালো জানে। তাদের চাওয়া মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থান, এত ত্যাগে পাওয়া বাংলাদেশ শান্তিতে থাকুক। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।
জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনের শেষ দিনে উন্নয়নশীল দেশগুলোকে 2035 সালের মধ্যে বছরে 300 বিলিয়ন মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি এসেছে। অনেক বিশ্লেষক এই চুক্তিকে ঐতিহাসিক আখ্যায়িত করলেও উন্নয়নশীল দেশ ও পরিবেশবাদীরা একে প্রতারণা হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে এই তহবিল প্রয়োজনের তুলনায় যেমন কম, তেমনি এর শর্তগুলো জটিল। সমালোচকরা একে শিল্পোন্নত কিছু দেশের দায় এড়ানোর চেষ্টা বলার পাশাপাশি বিভাজন তৈরি করবে বলেও শঙ্কা প্রকাশ করেছেন। এবারে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। তার বড় বোন বিশিষ্ট কথা সাহিত্যিক রাবেয়া খাতুন, তিনি চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রাজা সাগরের মামা। চৌধুরী আজিজুল হকের মৃত্যুতে তার বাসাবোর বাড়িতে ভিড় জমান আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ও সহপাঠীরা। আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাত নসিব করেন। আজ দুনিয়া থেকে চলে গেছে, সবাই ওনার জন্য দোয়া করেন যাতে ওনার আত্মা শান্তি পায়। রাজধানী বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পক্ষ থেকে সংবাদ সম্মেলন চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সংবাদ সম্মেলনে। সংশোধনের জন্য ম্যানুয়ালি কাজ করা হচ্ছে এবং আমরা আশা করি যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর হবে না। এই বিষয়ে আমাদের মানে একটা অ্যাক্টিভলি কনসিডারেশনে একটা নীতিমালা আমরা করব, যাতে এই পুরো জিনিসটা আপনি জানেন আগে যেটা হয়েছে যে পুরো আরবিট্রারিলি এই নামগুলো এসছে। তো এটার জন্য মানে এই সমস্ত এজেন্সিগুলোর সাথে কথা বলে একটা নীতিমালার আলোকে, কেননা শুধুমাত্র তো মানে অবশ্যই এখানে ভিন্ন মতের বা জার্নালিস্ট যাদের আছে এগুলো নাম থাকবে না, কিন্তু আপনি জানেন তো অনেক ক্ষেত্রে যেটা হয় ব্যাংকগুলো বলে যে এই নিয়ে এনাকে আপনার বিদেশ গমনে। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। পাকিস্তানের সংবিধান সংশোধনী ও গণগ্রেফতারের প্রতিবাদে 144 ধারা ভেঙে ইমরান খানের কর্মীদের বিক্ষোভ। ইসলামাবাদ হাইকোর্টের অবৈধ ঘোষণা। প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রদর্শিত হচ্ছে ক্লাসিক সব সিরিজ সিনেমা ও নাটক। এরই ধারাবাহিকতায় আইস্ক্রিনে এলো নাটক কৃষাণ কৃষাণী কাব্য। গ্রাম বাংলার সহজ সরল প্রেমের গল্প নিয়ে এগিয়েছে নাটকটি। নাটকটি পরিচালনা করেছেন সুমন ধর। এতে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র সহ অনেকে। আইস্ক্রিনের সম্পূর্ণ ফ্রিতে নাটকটি দর্শক উপভোগ করতে পারবেন। নিটল ডাটা বিশেষ সংবাদ। গারুদের নবান্ন উৎসব ওয়াগনওয়ালা উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতির মরিয়মনগর উচ্চ বিদ্যালয় মাঠে হয়ে গেল ঐতিহ্যবাহী খাদ্য উৎসব। নানান ধরনের পিঠা, প্রাকৃতিক ও ভেষজ উপাদান সমৃদ্ধ খাবারের উপকরণ, চু পানীয় এবং রান্না করা খাবার সহ 1/2 শতাধিক ঐতিহ্যবাহী খাবারের আইটেম স্থান পায় বিভিন্ন স্টলে। কৃষি সংবাদ। প্রায় বছর জুড়ে তরমুজের চাষ হচ্ছে যশোরে। অন্যান্য ফসলের চেয়ে তুলনামূলক লাভ বেশি হওয়ায় কৃষকরা দিন দিন মালচিং পদ্ধতিতে তরমুজ চাষের প্রতি আগ্রহী হচ্ছেন। প্রকৃতি সংবাদ।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ কাগজে কলমে প্রথম শ্রেণীর পৌরসভা হলেও নেই কোনো নাগরিক সুবিধা। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে ময়লা আবর্জনার ছড়াছড়ি বিভিন্ন সড়কে, নেই পর্যাপ্ত ড্রেনেজ ও স্যানিটেশন ব্যবস্থা। এতে চরম দুর্ভোগে পথচারী ও স্থানীয়রা। হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ। অপর্যাপ্ত জনবল এবং অর্থের কারণে বর্জ্য ব্যবস্থাপনায় ধীরগতির কথা জানালেন পৌর প্রশাসক। পুবালী ব্যাগ বাণিজ্য সংবাদ। চলতি বছর জানুয়ারি অক্টোবর সময় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি 2.6% কমেছে। ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী অক্টোবরে ইইউভুক্ত দেশগুলো থেকে $14.6 বিলিয়ন আয় করেছে বাংলাদেশ। গত বছরে একই সময় যা ছিল $14.9 বিলিয়ন। আবারও বিরতি নিচ্ছি, ফিরে এসে যা দেখবেন। ফিরে এলাম বিরতির পর। খেলার খবর সবশেষে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো আরো একবার। এএমএম নাসিরউদ্দিনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশনের শপথ গ্রহণ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক নির্বাচন করার অঙ্গীকার। সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমরা এই জাতিকে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন আমরা ইনশাল্লাহ উপহার। ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের আন্দোলনে রাজধানীতে অচল অবস্থা, দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা। ক্যাডার নন ক্যাডার পদে 18,154 জনের নিয়োগ প্রক্রিয়া শুরু, 1 মাস বাড়ল সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব জমার সময়। জলবায়ু অভিঘাত মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোতে 300 বিলিয়ন সহায়তা প্রতিশ্রুতি অপর্যাপ্ত বলে পরিবেশবাদীদের বিক্ষোভ। এবং অ্যান্টিগা টেস্টে 9 উইকেটে 450 রানে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ঘোষণা। দ্বিতীয় দিন শেষে 2 উইকেট হারিয়ে বাংলাদেশের 40 রান। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।